গোবর কাদায় বিকৃত প্রার্থীর নাম, উত্তেজনায় সাদিকপুর। নির্বাচনী প্রচারকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে মুর্শিদাবাদের সুতি বিধানসভার সাদিকপুর অঞ্চল। অভিযোগ, তৃণমূল কংগ্রেসের প্রার্থী ইমামি বিশ্বাসের নাম ও নির্বাচনী প্রতীকের ওপর গোবর ও কাদা মাখিয়ে বিকৃত করা হয়েছে। বুধবার গভীর রাতে সাদিকপুর পঞ্চায়েতের 276 ও 277 নম্বর বুথে এই ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। বৃহস্পতিবার সকালেই ঘটনাটি সামনে আসতেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। সুতি 1 নম্বর তৃণমূল ব্লক সভাপতি সিরাজুল ইসলামের অভিযোগ, এর পেছনে বিজেপির পরিকল্পিত চক্রান্ত রয়েছে। তার দাবি, ঘটনাস্থলটি বিজেপি প্রার্থীর নিজস্ব বুথ এবং পাশের বুথেও একই ধরনের ঘটনা ঘটেছে, যা ইঙ্গিত করছে এটি পূর্ব পরিকল্পিত ঘটনার নিন্দা জানিয়ে তৃণমূল নেতৃত্ব দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি তুলেছে। অন্যদিকে বিজেপির পক্ষ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে। সুতি 1 নম্বর তৃণমূল ব্লক সভাপতি সিরাজুল ইসলাম বলেন, গণতান্ত্রিকভাবে লড়াই করার আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছে বিজেপি, তাই তারা এই ধরনের নোংরা রাজনীতির আশ্রয় নিচ্ছে। এদিকে ঘটনাকে কেন্দ্র করে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে তৃণমূল। পাশাপাশি সুতি থানায় লিখিত অভিযোগও দায়ের করা হয়েছে। বিজেপির যুব মোর্চার রাজ্য কমিটির সদস্য কৌশিক দাস জানান, এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। তার দাবি, সাদিকপুর বিজেপির শক্ত ঘাঁটি এবং সেখানে দলের প্রার্থী মহাবীর ঘোষের বাড়ি। তিনি পাল্টা অভিযোগ করে বলেন, তৃণমূলের অভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্ব কিংবা স্থানীয় ক্ষোভ থেকে এই ঘটনা ঘটতে পারে। পুরো ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে বিজেপি। এদিকে কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনাও তুঙ্গে। সমস্যা বলতে গেলে আমাদের সাদিকপুর অঞ্চলের অধীনে 276 নম্বর এবং 277 নম্বর বুথে আমাদের দলীয় মনোনীত প্রার্থী ইমামি বিশ্বাসের নামের উপরে এবং পার্টির লোকের উপরে কাদা এবং গোবর দেওয়ালে মুছে দিয়েছে। আমি এটাই বলতে চাই যে সুতি বিধানসভাটা শান্তিপ্রিয় এলাকা এবং নির্বাচনের সময় নির্বাচনের নির্বাচক মণ্ডলীরা সুষ্ঠুভাবে অংশগ্রহণ করে এবং নির্বাচনটা হয়। আমরা দেখছি যে একটা বিজেপির একটা যে মানে এই প্রয়াসটা করছে, আর ওরা তো মানে গণতান্ত্রিকভাবে যে নির্বাচন প্রক্রিয়া সেখানে অংশগ্রহণ করে নির্বাচন প্রক্রিয়াটা পার করুক, কিন্তু অবৈধভাবে একটা অশান্তি করার বাতাবরণ তৈরি করার চেষ্টা করছে। এবং এই যে প্রতীককে এবং প্রার্থীর নামের উপরে কাদা এবং গোবর দিয়ে মুছে দেওয়া, এটা একবারে জঘন্যতম অপরাধ। আমরা প্রশাসনের কাছে অভিযোগ জমা করেছি, আমরা তার সুস্থ বিচার চাই। কেন আমাদের প্রতীকের উপরে এবং প্রার্থীর নামের উপরে কাদা এবং গোবর দিয়ে মুছে দেয়? ওখানে যেখানে ঘটনাটা ঘটেছে সেখানে বিজেপি প্রার্থীর হোম বুথ এবং পাশের বুথ। আমাদের অনুমান তারাই করেছে, তারাই তাদের লোকজন করে। দলীয়ভাবে কি ব্যবস্থা নিচ্ছেন? আমরা আমাদের প্রার্থী বিধায়ক সাহেবকে জানিয়েছি, প্রার্থীকে জানিয়েছি। আমরা প্রশাসনকে অভিযোগ করেছি, সুতি থানায় লিখিত আইসিকে অভিযোগ দিয়েছি এবং বিডিও সাহেবকে আমরা জানিয়েছি। কি চাইছেন এখন? আমরা বিচার চাইছি, এটা যেন সুস্থ বিচার হোক, বিচার চাইছি। কোথায় হয়েছে এই ঘটনাটা? এটা সাদিকপুরের 276 আর 277 সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ। আমরা কালকে আপনাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছি, বিভিন্ন নিউজ চ্যানেলের মাধ্যমে আমরা দেখেছি। আমরা যেটা প্রাথমিক যেটা অনুমান করছি, সাদিকপুর এমনিতে ভারতীয় জনতা পার্টির গড় বলে পরিচিত, সকলেই জানে। প্লাস আমাদের 57 সুতি বিধানসভার মনোনীত প্রার্থী মাননীয় মহাবীর ঘোষের মহোদয়ের বাড়িটা হচ্ছে সাদিকপুরে। সেটা হচ্ছে মানুষের ভালোবাসা, মানুষের মধ্যে আবেগ, এবং তৃণমূল দ্বারা যেভাবে মানুষরা বঞ্চিত হয়েছে, মানুষরা অবহেলিত হয়েছে, তাতে হয়তো সাধারণ মানুষে করেছে, না হলে তৃণমূলের যারা গোষ্ঠী কন্দল রয়েছে, তৃণমূলের বৃহৎ আকারে আমরা জানি সাদিকপুর অঞ্চলে গোষ্ঠী কন্দল রয়েছে। সেই গোষ্ঠী কন্দল থেকে হয়তো সাদিকপুরেরই যারা বুথ সভাপতি রয়েছে বা তৃণমূলের যারা সদস্য রয়েছে, তারা একে অপরকে না পাত্তা দেওয়ার জন্য বা একে অপরের নিজস্ব জাহিরতা দেখানোর জন্য এই সমস্ত ঘটনা ঘটিছে। এবং
যারা তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব বলছেন বা বিধায়ক বলছেন বা আমরা নিউজ চ্যানেলের মাধ্যমে দেখেছি ওইখানকার শুধু 1 নম্বরের ব্লক সভাপতি বলেছেন, এটা পুরোপুরি ভিত্তিহীন অভিযোগ। তাই কারণ আমরা দেখেছি আমাদেরও বিভিন্ন জায়গায় দেওয়া হলো যেখানে সাদা চুনকাম করা ছিল, যেখানে বিজেপি লেখা ছিল, তারা জোর জবস্তি করে কিন্তু তারা সেখানে তৃণমূলের প্রতীক এঁকেছেন, সেখানে তৃণমূলের প্রার্থীর নাম লিখেছেন, তাতেও আমরা বারংবার সরব হয়েছি। আমরা দেখেছি তারা পুলিশ প্রশাসনের কাছে গেছে। আমরাও চাই সঠিক তদন্ত হোক, গণতান্ত্রিক দেশ, গণতান্ত্রিকভাবে লড়াই আমরা লড়ব, কিন্তু তাতে ভারতীয় জনতা পার্টিকে কোনো রকমভাবে কলিমালিপ্ত করা যেতে পারে না। আপনার নাম? আমার নাম কৌশিক দাস, সাংগঠনিক জঙ্গিপুর জেলা বিজেপির প্রাক্তন যুব সভাপতি, বর্তমানে যুব মোর্চা রাজ্য কমিটির সদস্য।